আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও আসলাম আপনাদের মাঝে দুইটা কারি নিয়ে। এগুলো আমার রেগুলার কারি। আমি অল্প একটু মিট রান্না করতেছি, আর একটা পাঁচমিশালি শাক আমি রান্না করব। তো আমি হাঁড়িগুলা বসিয়ে দিয়েছি, আর শাকগুলা ভাপের জন্য রেখে দিয়েছি। এখন আমি বাগার দিব। আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব শাকগুলা। আমি শাকগুলা ভাপার জন্য রেখে দিয়েছি, আর একটা অল্প একটু মিট রান্না করতেছি। আমি কাবিজ দিয়ে এই মিটটা রান্না করব। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি আই হোপ আপনাদের ভালো লাগবে। আমি একটু মেথি দিচ্ছি আমার মিটের মধ্যে, আর শাকের মধ্যে আমি শুধু রসুন আর পেঁয়াজ দিব, কোনো জিরা দিব না। তাই আমি মেথি দিয়েছি মিটের মধ্যে। এখন একটু আদা রসুনও দিয়ে দিব আমার পরিমাণ মতো। এখানে 4 চামচে 1 চামচ আর হাফ চামচ হবে। এই যে আমি এই হাঁড়িটা বসিয়ে আনিয়ন দিব এখন, আর শুকনা উপকরণগুলা দিব। আমি 2টা তেজপাতা দিব 2 টুকরা, আর দালচিনি দিয়ে দিব 2-3 টুকরা। এই যে, আর এখন পেঁয়াজ দিয়ে দিব। এই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিব। এগুলা ইয়ে দিয়ে রান্না করব, এই কাবিজ, অল্প একটু কাবিজ দিয়ে। এখানে মিডিয়াম সাইজের একটা অনিয়ন দিয়েছি আমি। শাকগুলাতে এত পানি বার হয়, এর জন্য আমি পানিগুলা টানাবার জন্য এইভাবে দিয়ে দিয়েছি। পানিগুলা টানলে, এগুলো আমার গার্ডেনেরই শাক, এখানে 5 মিশালি শাক আছে। একটু পানিগুলা শুকিয়ে যাক, তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এগুলাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ভাপ দিয়ে নিচ্ছি। আর মিটের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, শুকনা গরম মশলাগুলা দিয়ে দিয়েছি। এখন আমি এই দিব, মশলাগুলা দিয়ে দিব। এই শুকনা মশলাগুলা আমি দিয়ে দিব। তো আমি যেভাবে রান্ধি আপনাদেরকে দেখাই। এই আমি মরিচ দিলাম, আমি ধনিয়া দিলাম, কারি পাউডার দিলাম, আর হলুদ দিলাম, আর একটু জিরাও দিলাম। এখানে অল্প মিট, তো সবকিছু আমি বুঝে শুনে দিয়েছি। এখন এগুলো আস্তে আস্তে হোক। অল্প একটু মিট আছে আমার ঘরে তরকারি। একটা টমেটো ফ্রোজেন দিয়ে দিলাম। এই আমি এইটা আস্তে আস্তে হবে। আর এখন আমি শাকটার বাগারটা বসিয়ে দিলাম। এখন আমি 2টা শুকনা মরিচ দিব এটার সাথে, আর রসুন দিব, আর কিচ্ছু দিব না। কাঁচা মরিচ দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী। লবণ দেই নাই আমি মিটের মধ্যে, ভুলে গেছি, এখন দিয়ে দিব। এই যে 1 চামচের মতো দিলাম।
একটা হোল রসুন দিচ্ছি শাকের মধ্যে। বিসমিল্লাহ। শাকের মধ্যে একটু বেশি রসুন দিলে খুব মজা হয়। একটা হোল রসুন দিয়েছি, আর শুকনা মরিচ দিয়েছি, কাঁচা মরিচ আপনারা দিবেন, আমি আর দিলাম না। এই দুইটা মরিচে অনেকটা ঝাল হয়ে যাবে। এই আমার রসুনগুলা লাল লাল হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিব। শাকগুলাও পানি শুকাইতেছি। বিসমিল্লাহ। এখানে আমি বড় একটা পেঁয়াজ দিলাম। এক চামচ লবণ দিলাম। এগুলা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো এখন দুইটা অনিয়নও দিলাম, দুইটা তেজপাতা। আমি তো মুড়ি খাই, অল্প একটু মুড়িও দিয়ে দিলাম, এটার মধ্যে একটা ঘ্রাণ আসবে। আমি এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এখন আমি শাকের ফ্লেমটা অফ করে দিছি। এই অ্যালুমিনিয়াম ফ্যানটা বসিয়েছি এর কারণে যে মশলাগুলা জলদি জলদি টেনে যাবে। এই আমার অনিয়নগুলা হাফ কুক হয়ে গেছে, আমি এটার মধ্যে মরিচ মশলা দিব। এই যে আমি মরিচ দিচ্ছি 1 চামচ। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো এর জন্যে এই আমি আধা চামচ জিরা দিছি, 1 চামচ ধনিয়া দিতেছি, কারি পাউডারও 1 চামচ দিব। এটা ভাজি করতেছি না, ভুনা করতেছি। আর হলুদও দিব। এই যে এই আমার সব উপকরণ শুকনা দেওয়া হয়ে গেছে। এটা চিংড়ি মাছ দিয়ে ভুনা করবো, এর জন্যে এইভাবে মশলা দিলাম। আর যদি শুধু শাক ভাজি করতাম তাহলে আমি এই রসুন পেঁয়াজ দিয়ে করে ফেলতাম। আমি এখনই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এগুলা বাংলাদেশি চিংড়ি মাছ, দেখুন অনেকটা। এখানে 2 বলক চিংড়ি মাছ আছে, কারণ আমার শাক তো বেশি, এর জন্যে আমি একটু আমার মেয়েকে দিব, তাই একটু বেশি করে রান্না করতেছি। এখানে 2 বলক আছে চিংড়ি, বাংলাদেশি চিংড়ি। ভালো করে ধুয়ে স্কিন ফেলে আমি রেখেছি। আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে আমি এটা ভুনা করি। ওই হাঁড়িটা, মিটের হাঁড়িটা ওই চুলায় নিয়ে নিচ্ছি।
আমার 3 চুলাতে বেশি আগুন আসে, একটাতে কম আসে। তো মিটটা ওইখানে নিয়ে নিলাম, মিটগুলো আস্তে আস্তে হবে। আপনাদেরকে কি শিখাবো, আপনারা সবাই তো পারেন। আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদেরকে দেখাই। এই আস্তই দিয়ে দিছি টমেটো, এগুলা গলে যাবে, এগুলা ফ্রোজেন টমেটো। এদেশে বেশি টমেটো আনলে না এগুলা ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। আমাদের শপগুলা অনেকটা দূরে, আমরা শপিং করলে কিছু কিছু জিনিস আমরা ফ্রোজেন করে রেখে দেই। এই যে আমার চিংড়িগুলা ভাজা ভাজা হচ্ছে, এগুলাকে ভালো করে পরিষ্কার করেছি, স্কিন ফেলে, মধ্যখানে রোগ ফেলে। এখন আমি শাকগুলাও দিয়ে দিব, শাকের সাথে চিংড়িগুলাও ইয়ে হয়ে যাবে, বুনা হয়ে যাবে। শাকের পানি আমি অনেকটা টানিয়েছি। এই দেখুন, এগুলো আমার গার্ডেনের 5 মিশালি শাক, এই আমি দিয়ে দিচ্ছি। এই প্রথমবার আমি এগুলাকে এইভাবে রান্না করতেছি, এক এক দিন এক এক রকম রান্না করি। এটার সাথে লাল লাল ছোট ছোট মূলাও আছে, রেডিশ বলি আমরা। এইভাবে একদিন আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। পালং শাক, আলু শাক, মূলা শাক, বাথু শাক, সম্পূর্ণ সবকিছু মিশিয়ে নিয়েছি। এটার সাথে আমি ভাপ দিয়ে নিয়েছি, তো এখন কমে যাবে। এই দেখুন, শাকের পানি টানছে, আমি ফেলি নাই, ফেললে মজা চলে যায়। কেউ কেউ দেখি তো আস্ত আস্ত শাক রান্না করে ফেলে, আমরা এরকম খাই না। আমরা এইভাবে কুচি কুচি করে কেটে শাকগুলাকে প্রথমে ধুইয়ে কুচি কুচি করে কেটে এইভাবে রান্না করি। আমি দেখছি অনেকেরা আস্ত আস্ত শাক রান্না করে ফেলে, ওই রকম খেতে আমার ভালো লাগে না। এভাবে লত লত করে খেতে আমরা এইভাবে খাই। তো আমি এটাকে বেশি ঢাকবো না, এই যে আমি এটাকে এইভাবে রাখবো। মিটের পানি বের হচ্ছে, একটু অল্প করে একটু কাবিজ দিব এটার সাথে। একটু টমেটো পিউরিও দিব, কালার হবে, মজাও হবে। এই পানিগুলা শুকিয়ে গেলে আমি কাবিজগুলা দিয়ে দিব। আপনারা জানেন তো আমি যতটুকু দেখাই, যতটুকু আমরা যেভাবে খাই এইভাবেই রেগুলার দেখাই, আপনাদেরকে স্পেশাল কিছু দেখাবার না। এই দেখুন, টমেটোগুলাও গলে গেছে, একটা টমেটো দিয়েছি, একটু টক টক লাগবে আর মাংসগুলা গলতে সাহায্য করবে।
এই দেখুন শাকগুলা হচ্ছে, এই শাকের থেকে চিংড়ি মাছ থেকে অটোমেটিক পানি বের হচ্ছে, আমি কোনো পানি দেব না এটার মধ্যে। এইভাবে এটাকে আর ঢাকবো না। বেশি করে দিছি এই চিংড়ি মাছ, 2 বলক দিয়েছি বাংলাদেশি চিংড়ি মাছ। কত রকমের চিংড়ি আছে এই দেশে। আমি তেলও আমার পরিমাণ মতো দিয়েছি, রসুন হোল একটা দিয়েছি। এখন আস্তে আস্তে পানিগুলা টানুক। কাঁচামরিচ দেওয়া যায়, আপনাদের যতটুকু সম্ভব, আপনারা যতটুকু খান ততটুকু দিবেন তরকারিতে। আমি একটু কম খাই তো, আর আমি 2টা শুকনা দিয়েছি, মরিচ দিয়েছি ফোড়নের মধ্যে, আর একটা রসুন দিয়েছি। এটার মধ্যে আমি জিরা দেই নাই আস্ত, আমি পাউডার দিয়েছি 1/2 চামচ। যেভাবে আমি রাঁধি, যেভাবে আমরা খাই, ওইভাবেই আপনাদেরকে দেখাই। জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে। এই কাবিজ, একটু কাবিজ দিব অল্প, এই যে অল্প একটু কাবিজ দিব এই মিটের মধ্যে। আর অল্প একটু পানি দিব পরে এই মিটের মধ্যে। মিটগুলা হতে হতে এখন 20 মিনিট হয়ে গেছে, আর হতে হতে আরো 10 মিনিট লাগবে। মিটগুলা গলতে হবে তো, এখানে আমরা ফ্রিজে রেখে রেখে খাই, মিটগুলা শক্ত হয়ে যায়। আর শাকগুলো আমি এইভাবেই ভাজবো। এই যে অল্প অল্প দেখুন পানি, এই পানিটা শুকিয়ে গেলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এগুলো ঢাকবো না। প্রথম যদি দেখাতাম আপনাদেরকে শাক দেওয়া, তাহলে আপনারা অবাক হয়ে যেতেন, বেশি ছিল। এই অন্য একটা যে ফানের মধ্যে আমি শাকগুলাকে গলিয়ে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে। এই আমার মিটগুলাও আস্তে আস্তে ভুনা হবে। আমি অল্প একটু পানি দিব যাতে আমার মিটগুলা গলে যায়, হাড্ডিগুলাও গলে যায়। আমরা কখনো কখনো হোল ভেড়ি নিয়ে আসি, কখনো হাফ ভেড়ি নিয়ে আসি, তো এগুলা রেখে রেখে খাই তো, এর জন্য এই দেখুন অল্প একটু পানি দিব, কেটলের গরম পানি। এই ভুনা ভুনা হবে। এই আস্তে আস্তে গলুক আমার মিটগুলা। নামাবার সময় আমি শুধু ধনেপাতা দিব, আর কাঁচামরিচ দিব না আমি এটার মধ্যে। এই হোক আস্তে আস্তে, আর আমার শাকগুলাও আরো হোক, আরো 10 মিনিট আমার শাকগুলো এইভাবে টেনে যাবে। তো আপনারা দেখলেন তো, এইরকমই আমরা শাক খাই। আর এমনি যদি শুধু শুধু শাক খাই, তাহলে রসুন দেই, পেঁয়াজ দেই, আর একটু হলুদ দেই, আর কিছু দেই না। আর চানার ডাল দিয়ে তো খাই আমরা, কাঁচামরিচ দেই, নাগামরিচ দেই শাকভাজির মধ্যে নর্মাল যেভাবে। এটা আমি কারির মতো বানাইলাম। আর এগুলো আস্তে আস্তে পানি টানবে। আর আমি এখন আমি আমার ভিডিওটা অফ করে দিব, কারণ এগুলা হতে হতে আরো 10 মিনিট লাগবে। আর নামাবার সময় দুনো কারির মধ্যে আমি ধনেপাতা দিব। তো আপনারা দেখলেন তো, এতটুকু আপনাদেরকে দেখাবার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যত ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, তাও আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তাহলে আসি, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।